শীতের রাতে গরম গরম খিচুড়ি হলে জমে যায়। একদম হালকা পাতলা খিচুড়ি, অথচ এত টেস্টি, তার সঙ্গে বেগুন ভাজা পটল ভাজা, একেবারে রাত্রির ডিনার জমে গিয়েছিল। তাই সেই রেসিপিটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, কোনো রকম মশলা বাটারও ঝামেলা নেই, আর বেশি কিছু মশলারও দরকার নেই। একদম অল্প কিছু মশলাতেই তৈরি হয়ে গেছিল খিচুড়ি। কড়া গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি তেল। এবার এতে আমি দিয়ে দিলাম কিছুটা নুন আর কিছুটা হলুদ। এবার আমি এটা ফুলকপি দিয়ে দেবো, ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি দিয়ে ভালো করে ভেজে নেব। এর সঙ্গে আমি আলুও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলে ফুলকপিটা ভালো করে লাল করে ভাজা হয়ে যাবে অল্প আঁচে। ভালো করে ফুলকপিগুলো ভেজে নিয়ে এর সঙ্গে আমি কিছু সবজি দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি গাজর, বিট, শিম। আপনারা চাইলে অন্য কিছু সবজিও দিতে পারেন, যেমন মটরশুঁটি। শীতকালে তো মটরশুঁটি বাজারে পাওয়া যায় প্রচুর, তো চাইলে মটরশুঁটিও দিয়ে দিতে পারেন বা অন্য কিছু সবজি চাইলেও দিয়ে দিতে পারেন। এবার আমি ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। সুন্দর করে যদি আমরা না ভাজি তাহলে কিন্তু সবজি থেকে হালসে গন্ধ ছাড়বে। তো আমার ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আমি ডাল আর চালটা দিয়েও ভেজে নিচ্ছি। 1 কাপ ডালের সঙ্গে 1 কাপ চাল নিয়েছি, এই অনুপাতে আমি ভালো করে ভেজে নিয়েছি সবজিগুলোর সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। খুব তাড়াতাড়ি খিচুড়িটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ টেস্টি। একবার আপনারা এইভাবে করে দেখুন। জল দিয়ে এবার আমি এটাকে ফুটিয়ে সিদ্ধ করে নেব। এই সময় যতক্ষণ সিদ্ধ হচ্ছে আমি কিছু মশলা চপারে কুচিয়ে নেব। এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। ঝালটা যে যেমন খাবেন সেইভাবে কাঁচা লঙ্কা করে নেবেন। আমি চপারে এটাকে কুচিয়ে নিয়েছি। এবার আমার ফুটে এসছে, এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর সবজিগুলোও সিদ্ধ হয়ে এসেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি খিচুড়িটাকে একটা গামলার মধ্যে ঢেলে নিলাম। এবার আবার কড়াটাকে গরম করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, যেমন হচ্ছে দালচিনি, এলাচ, আর একটু দিয়ে দেবো লবঙ্গ। তেলটা গরম করে নেব। তেলটা গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে যেটা আমি চপারে কুচিয়ে রেখেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন, সেটাকে আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি আরেকবার ভালো করে নিয়ে নিচ্ছি। তেলের সঙ্গে কাশ্মীরি লঙ্কা দিলে একটা সুন্দর কালার চলে আসে। এই কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে। এবার এতে আমি খানিকটা জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়, দিয়ে আমি ভালো করে আরেকবার কষে নিয়েছি। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা ডাল, চাল আর সবজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দেবো, একদম অল্প আঁচে মিনিট 5 ঢেকে রেখে দেবো। আমি কিছুটা জল যোগ করেছিলাম যাতে খিচুড়িটা একটু পাতলা পাতলা হয়, কারণ আমাদের বাড়িতে সবাই একটু পাতলা খিচুড়ি খেতে পছন্দ করে। আপনারা যদি গাঢ় খান তাহলে কিন্তু জল দেবেন না, একদম অল্প আঁচে ঢেকে রাখলেই হবে। আমাদের খিচুড়ি তৈরি। ব্যাস, এবার থালা নিয়ে বসে পড়েছি। পটল ভাজা, বেগুন ভাজা আর গরম গরম খিচুড়ি। দেখুন একদম ধোঁয়া উঠছে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছিল, কিন্তু ধোঁয়া ওঠা খিচুড়ি আর এত টেস্টি, এত অল্প মশলাতে। আপনারা একবার করে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।
দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।